সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আর এইবার শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শাহজাহানের ভাইয়ের সম্পত্তিও বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আরো বিস্তারিত জানাবে অর্পিতা হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, ইডি সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, ইডি সূত্রে খবর যে এবার শেখ শাহজাহান এবং তার ভাই এবং তার ঘনিষ্ঠদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং স্থাবর অস্থাবর যে সম্পত্তি রয়েছে সেই মিলে প্রায় 14,28,00,000 টাকার সম্পত্তি এবং টাকা বাজেয়াপ্ত করলো ইডির আধিকারিকরা। ইডি সূত্র থেকে খবর যে মোট 17টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখনো পর্যন্ত 3,78,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলে প্রায় 38.39 বিঘা জমি, যার মূল্য প্রায় 10.5 কোটিরও বেশি, সেই টাকা বাজেয়াপ্ত করেছে ইডির আধিকারিকরা। শেখ শাহজাহান, তার ভাই আলমগীর, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট এবং আব্দুল আলী মোল্লা, শিবপ্রসাদ হাজরা এবং অন্যান্যদের মিলে মোট এই 14,28,00,000 টাকা বাজেয়াপ্ত করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং এখনো পর্যন্ত 55টি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ এই শেখ শাহজাহান, তার ভাই এবং তার ঘনিষ্ঠদের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই 17টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে 3,78,00,000 টাকা, তার সঙ্গে কিন্তু 55টি অস্থাবর সম্পত্তি এবং এই বিপুল পরিমাণ যে বিঘা বিঘা যে জমি, যার মূল্য 10,50,00,000 টাকা, সেই জমি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করবে ইডি তদন্তকারী আধিকারিকরা। বেশ, এবার সন্দেশখালীর বেড় মজুরের ছবিটা আপনাদের দেখাবো। দেখুন, বেড় মজুরে মহিলাদের বিক্ষোভ। কি কারণে বিক্ষোভ? খাল সংস্কার, পানীয় জল আর সেই একাধিক দাবি, সেই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর মহিলারা। বেড় মজুরের ছবি আপনাদের দেখাচ্ছি। দীর্ঘদিনে পানীয় জলের সমস্যার অভিযোগে হালদার পাড়ায় বিক্ষোভ। সেতু তৈরি ও খাল সংস্কারের দাবিতেও বিক্ষোভ। আমাদের ঘরে ঘরে নল দিয়েছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। আর আমরা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা সাঁকো স্কুল সামনে আছে, যার কারণে এখান থেকে পারাপার হতে পারে না। বৃষ্টি হলে আমাদের জীবনের ঝুঁকি না যাতায়াত করতে হয়, কেন এই সাঁকোটা এখানে মেরামত করা হয় না। সন্দেশখালীর পাশাপাশি এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো, কারণ 24-এর লোকসভা নির্বাচন চলছে। আর 24-এর ভোটের সময় 21-এর মামলার তদন্ত। কাঁথিতে তৃণমূল ব্লক সভাপতি সহ শাসক দলের 3 নেতার বাড়িতে সিবিআই হানা এবং প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআই আধিকারিকদের। আর এ নিয়ে ভোটের হাওয়া গরম কাঁথিতে। 25শে মে কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট, তার আগে সেই কাঁথিতে সিবিআইয়ের হানা। 24-এর ভোটের মাঝে 21-এর মামলার তদন্ত। কাঁথিতে 3 তৃণমূল নেতার বাড়িতে শুক্রবার হানা দেয় সিবিআই। কাঁথি 3 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতি, তার বাড়ি কাঁথিদি ভাজাচাউলিতে। এই এলাকারই তৃণমূল নেতা অর্জুন মাইতি এবং দেবব্রত পণ্ডা। এই 3 জনের বাড়িতে 7 সকালে হানা দেয় সিবিআই। সকাল 6টা থেকে 3 ঘন্টার অভিযান। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যান তদন্তকারীরা। এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। তাদের প্রশ্ন, 3 বছর আগের মামলা, হঠাৎ কেন ঠিক ভোটের মুখে সিবিআইয়ের হানা? এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুভেন্দু অধিকারী চক্রান্ত করে সিবিআইকে দীঘায় রেখে, কোথাও কাঁথিতে রেখে উৎকোচের বিনিময়ে এটা করানোর চেষ্টা করছে, এটা আমার যেটা মনে হয়েছে। 21-এর বিধানসভা ভোটের পর কাঁথির ভাজাচাউলিতে খুন হন বিজেপি নেতা জন্মেজয় দলুই। এই খুনের মামলার তদন্ত করছে সিবিআই। 30 জন তৃণমূল নেতাকর্মীকে ইতিমধ্যেই নোটিশও পাঠিয়েছে। নোটিশের পর এবার তৃণমূলের ব্লক সভাপতি এবং আরো 2 নেতার বাড়িতে সিবিআই হানা। সিবিআই কখন, কোথায়, কিভাবে তদন্ত করতে যাবে সেটা সিবিআই জানে, আর আদালত জানে। আদালতের নির্দেশে এবং নজরদারিতে তদন্ত চলেছে। তাদের কিছু বলার থাকে সরাসরি আদালতে গিয়ে বলতে পারেন। এখন সিবিআই কেজড প্যারেট নয়, তারা তাদের মধ্যে তদন্ত করছে। তাদের তো তদন্তের গতি অত্যন্ত স্লথ। এতে আমরা ক্ষুব্ধ। আমাদের যে আরো দ্রুত তদন্ত হোক। আমাদের এত 60-এর উপর ছেলে মারা গেছে, পার্টির সহকর্মীর মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত আমরা তার সুরাহা করতে পারিনি, দেখতে পাইনি। কি করছে সিবিআই? আমাদের ক্ষোভ থাকার কথা। খুঁজে খুঁজে ফাইল ছিল, তলায় তলায় ফাইল ছিল, কোথায় বাংলার বিরুদ্ধে কি কি বলা যায়। আমরা তো বলছি, আপনারা তো বলছেন ভারতীয় জনতা পার্টি 400 পার হচ্ছে।
তাহলে কিসের ল্যাক অফ কনফিডেন্স? আপনারা এত এজেন্সি ইত্যাদি পাঠিয়ে যে একটা বাংলা এবং বাংলার এআইটিসি তৃণমূল কংগ্রেসের কালিমালিপ্তর করার পরে আর পিছনে তারা আর কি থাকতে পারে? যে 400 তো হচ্ছে না, 400 তো দূরের কথা, সরকারই হচ্ছে না কেন্দ্রে। এগুলো নির্বাচনের আগে সিবিআই তৎপরতা দেখিয়ে মোদির হাত শক্ত করতে চাইছে। নালে 21 আজকে 24, এতদিন ঘুমোচ্ছিল কেন সিবিআই? এ প্রশ্ন তো মানুষ করবে। এগুলো ভোপকিবাজি যাকে বলে, কিচ্ছু হবে না এগুলো। কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচন 25শে মে, তার আগে আগে কাঁথি 3 নম্বর ব্লকের 3 তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। কাঁথি থেকে ক্যামেরা শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।